সুতরাং মুসলমানদের রক্তের উপর গণবিপ্লব হয়েছে। আমরা বারবার আগে দেখেছি মুসলমানরা রক্ত দে কাঁঠাল খায় আরেকজন, মুসলমান রক্ত দে ক্ষমতায় এসে কাঁঠাল ভাঙ্গে খায় আরেক দল। সময় এসেছে এইবার মুসলমানরা রক্ত দিয়েছে, আমরা আর কাউকে কাঁঠাল খেতে দেব না। এবার বাংলার রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে নেব ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা, বর্তমান পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। তাহলে তো সুদ ছাড়া একটা রাষ্ট্রের কাঠামো দাঁড়াতে পারে না, সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি চলতে পারে না। আমরা বলি না, সুদ ছাড়া, পুঁজিবাদ ছাড়া, বিশ্ব ব্যাংকের অর্থনীতি ছাড়াও, সুদ ছাড়াও যে একটা রাষ্ট্রের অর্থনীতির কাঠামো দাঁড়িয়ে যেতে পারে, এটার সবচেয়ে বড় উপমা আফগানিস্তান। এটার সবচেয়ে বড় উপমা কোন রাষ্ট্র? বলেন এটার সবচেয়ে বড় উপমা কোন রাষ্ট্র? বলেন এটার সবচেয়ে বড় উপমা কোন রাষ্ট্র? আফগানিস্তানকে বিশ্ব ব্যাংক স্ট্রাইক দিয়েছে, তাদের রিজার্ভ আটকে রেখেছে, তাদের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে। ভাবছিল আফগানিস্তানের মানুষ না খেয়ে মারা যাবে, ভাবছিল আফগানিস্তানের পাশে কেউ দাঁড়াবে না। শুনেন, যাদের সাথে আল্লাহ আছেন, যাদের সাথে আল্লাহর সাহায্য আছে, দুনিয়ার কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। দুনিয়ার কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে। এবার বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ইসলাম বিজয় হোক, এটা আপনারা চান কি চান না? বাংলাদেশের সংবিধান থেকে সেকুলারিজম বাতিল হয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার পুনরায় স্থাপিত হোক, আপনারা চান কি চান না? ও সোনারগাঁওয়ের মুসলমান, 52 বছর নেতার পরিবর্তন দেখেছেন, চেয়ারের পরিবর্তন দেখেছেন, ক্ষমতার পরিবর্তন দেখেছেন। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, ভাগ্যের পরিবর্তন যদি দেখতে চান, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কাকে? এজন্য আপনি বহুতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ডেমোক্রেসি দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, অনেক কিছু দেখেছেন। কোনো কিছুই আপনাকে শান্তি দেয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাই, দুর্নীতি মুক্ত করতে পারে নাই। সব কিছুর সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। বলেন না, সব কিছু সমাধান দিতে পারে একমাত্র। আইন আদালতে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। আরে না, ইসলাম তো অন্যান্য ধর্মের মতো না। ইসলাম কেন এসেছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ কোরআনে বলেছেন, শুনো, আমি তার রাসূলকে দুনিয়া থেকে, আমি আমার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছি? আল্লাহ কারণ বর্ণনা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, আর একটা সত্য ধর্ম, কোরআন দিয়ে পাঠিয়ে একটা সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। যত তন্ত্র মন্ত্র আছে, যত ইজম আছে, যত মতবাদ আছে, যত আদিয়ান বাতিলা আছে, সব আদিয়ান বাতিলার উপর, সব তন্ত্র মন্ত্রের উপর দুনিয়াতে বিজয়ী শক্তি হবে একমাত্র ইসলাম। বলেন, দুনিয়াতে বিজয়ী শক্তি হবে? মুখ খুলে বলেন, দুনিয়াতে বিজয়ী শক্তি হবে? বলেন, দুনিয়াতে একমাত্র বিজয়ী শক্তি হবে। এখন আপনি হিসাব মিলান। আমি দুইটা দিক আপনাকে দেখে আলোচনা আজকে শেষ করব। একটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো সুশাসন, ন্যায় বিচার। যেই রাষ্ট্রে ন্যায় বিচার থাকবে না, ওই রাষ্ট্র কখনো উন্নতি হবে না। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশে ন্যায় বিচার তো অনেক আছে, বড় আসতে বললেন। আমাদের বাংলাদেশের আদালতে ন্যায় বিচার আছে না নাই? একদম নুন জবন নাই। আপনারা দেখেছেন এদেশে খুনিরা মুক্তি লাভ করেছে, এদেশে দুর্দর্শ ডাকাত সন্ত্রাসী যারা, তারা রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা। রাষ্ট্রপতি কেটায় রে? সে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রাষ্ট্রপতি মানে মনে হচ্ছে ওই যে নমরুদ আর রাষ্ট্রপতি সমান। বাদশা এমন হয়ে গেছে না? মুসা আলাইহিস সালাম বলছিলেন না যে আমি আমার আল্লাহ জীবন মৃত্যু, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন না যে আমার আল্লাহ জীবন মৃত্যুর মালিক। বলছে তাই দুইজনটা আমি একজনটা মারি আরেকজনটা ছাড়ি। ওই নমরুদি আইন আমাদের দেশে এখনো আছে। আরে রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেওয়ার মালিক কে? ইসলাম যদি, কোরআন যদি জীবন ভিক্ষা না দেয়, রাষ্ট্রপতির বাপও কাউকে জীবন ভিক্ষা দিতে পারে না। সময় কম, ভালো করে বুঝেন। দেখেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে। আজকে দেখেন,
আপনি তো ব্রিটিশের কবল থেকে 1947-এ মুক্তি লাভ করেছেন, আপনার মানচিত্র মুক্তি লাভ করেছে, কিন্তু ব্রিটিশ চিন্তা চেতনা থেকে আমরা এখনো মুক্তি লাভ করতে পারি কেমনে পারে না? আমি কয়েকটা জিনিস দেখাই আপনাদের। ইসলামের দণ্ডবিধি 3 প্রকার। বলেন, ইসলামের দণ্ডবিধি কয় প্রকারের? সবাই মুখ খুলে বলতে হবে। ইসলামের দণ্ডবিধি কয় প্রকারের? বলেন আমার সাথে। 1 নম্বর হুদুদ। বলেন হুদুদ, জুড়ে বলেন না। হুদুদ, কিসাস, তাযিরাত। তার ইসলামী দণ্ডবিধি কয় প্রকার? বলেন কয় প্রকার? হুদুদ, কিসাস, তাযিরাত। যাদের মাথার টুপি নাই তারা কেউ দাঁড়িয়ে বলতে পারবেন ইসলামী দণ্ডবিধি কয় প্রকার? আপনি তো পারবেন, আপনি মাদ্রাসার ছাত্র, তো পারবেন। ইসলামী দণ্ডবিধি কয় প্রকার বললাম? 3 প্রকার। আপনি দেখেন রাসূলুল্লাহ ইসলামের যুগ থেকে নিয়ে ইসলামের বিচার ব্যবস্থা দেখেন এই 3 পদ্ধতিতে পরিচালিত হয়েছে। এর বিপরীত ব্রিটিশ আমাদেরকে 2 প্রকারের দণ্ডবিধি দিয়েছে। ব্রিটিশের বিচার ব্যবস্থায় দণ্ডবিধি কয় প্রকার? কথা বলে না। ব্রিটিশের বিচার ব্যবস্থায় দণ্ডবিধি কয় প্রকার? একটা হলো ফৌজদারি, একটা হলো দেওয়ানি। একটা হলো ফৌজদারি, একটা হলো দেওয়ানি। ইসলাম দিয়েছে হুদুদ, ইসলাম দিয়েছে কিসাস, ইসলাম দিয়েছে তাযিরাত। ব্রিটিশ দিয়েছে ফৌজদারি, দেওয়ানি। ও মুসলমান, ব্রিটিশ এই দেশের মালিক ছিল না ডাকাত ছিল? আর আসতে বলেন, ব্রিটিশ এই দেশের মালিক ছিল না ডাকাত ছিল? আর এই দেশের মালিক ব্রিটিশ ছিল না, এই দেশের প্রকৃত মালিক তো মুসলমান। ব্রিটিশরা এই দেশের ডাকাত ছিল, ডাকাত ছাড়া কিচ্ছু না। এবার বলেন, ডাকাতরা আমাদের উপর যে বিচার ব্যবস্থা চালিয়ে দিয়েছে, ভালো করে বুঝেন। ব্রিটিশরা ছিল ডাকাত, ব্রিটিশরা ছিল, আরে কত বড় ডাকাত! ডাকাতের বাচ্চা ডাকাত, শুধু ডাকাত না, চুরের বাচ্চা চুরেরা। এখন দেখেন, তারা যে দণ্ডবিধি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু ব্রিটিশরা যে বিচার ব্যবস্থা আমাদেরকে রেখে গিয়েছিল, ওই বিচার ব্যবস্থা থেকে আমরা এখনো বের হতে পারি নাই। ওই বিচার ব্যবস্থা থেকে আমরা এখনো মুক্তি লাভ করতে পারি নাই। ও সোনারগাঁওয়ের মুসলমান, ব্রিটিশরা আমাদের উপর যে বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, যে দণ্ডবিধি চাপিয়ে দিয়েছিল, সেই দণ্ডবিধি পায়ের তলা পিষ্ট করে ইসলামের যে দণ্ডবিধি রয়েছে, ইসলামের যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থা আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? আমি দেখলাম বিচার ব্যবস্থায় ব্রিটিশের আইন চলে। আসেন অর্থনীতি। একটা রাষ্ট্রের উন্নয়নের মূল বিষয় হলো অর্থনীতি। আচ্ছা বলেন আপনি, আমি বাংলাদেশের ইকোনমিক্স, বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু বলি, তারপর সামনে যাচ্ছি। আপনি আওয়ামী লীগের আমলে পদ্মা সেতুর কথা শুনেছেন, দিনে একবার শুনেছেন। আমরা যেমন ফজরের পরে আয়াতুল কুরসি পড়ি, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবার পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি না? এগুলো আওয়ামী লীগের আমলে দেখতেন। আওয়ামী লীগের যারা ছিল এদের জিকির ছিল উন্নয়ন, উন্নয়ন। এদের জিকির কি ছিল? উন্নয়ন। টকশোতে গিয়ে প্রশ্ন করেছে দেশের, মনে করেন যারা আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ছিল, এরা টকশোতে গিয়েছে, এদেরকে প্রশ্ন করেছে বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতি অনেক, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? সেখানেও বলবে উন্নয়ন, উন্নয়ন। আপনি উন্নয়নের কথা শুনেছেন, পদ্মা সেতুর গল্প শুনেছেন, আপনি মেট্রো রেলের কথা শুনেছেন, আপনি এলিভেটেড এক্সপ্রেসের কথা শুনেছেন, কিন্তু এই ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ আপনার মাথার উপর যে $100 বিলিয়ন বিদেশি ঋণ চাপিয়ে দিয়ে গিয়েছে, সেই খবর কিন্তু আপনি জানেন না। সেই খবর আপনাকে জানিয়ে দেওয়া হয়। আমাদের বাংলাদেশে ঋণ আছে $100 বিলিয়ন বিদেশি ঋণ। আপনি যদি $100 বিলিয়ন প্রত্যেকের মাথায় ভাগ করে দেন, আমার মাথায় পড়বে 1.5 লাখ টাকা, ডক্টর আফমা খালেদের মাথায় পড়বে 1.5 লাখ টাকা, উবায়দুল কাদের নদভীর মাথায় পড়বে 1.5 লাখ টাকা। অর্থাৎ এখানে আমরা যারা আছি প্রত্যেকের মাথায় 1.5 লাখ টাকা করে ঋণ আছে। এবার বলেন, এই যে আমাদের গভর্নমেন্ট বিদেশ থেকে ঋণ আনলো, চীন থেকে ঋণ আনলো, আমেরিকা থেকে ঋণ আনলো, এমনকি বৈদেশিক ঋণ সৌদি আরব থেকেও এনেছে। বলেন এই যে ঋণগুলো আনলো, সুদ সহ না সুদ ছাড়া? বড় আসতে বললেন। এবার বলেন, সুদ হালাল না হারাম? জোরে বলেন, সুদ হালাল না হারাম? এবার বলেন, যেই দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, এই দেশের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? গজব পড়বে, কারণ আপনার অর্থনীতির ভিত্তি যেহেতু সুদের উপর, আল্লাহর গজব পড়বে। এবার আপনি দেখেন, আপনি বলতে পারেন আবরার সাহেব আপনি অর্থনীতির মাসালা বলছেন,
বর্তমান পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা, বর্তমান পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক, তাহলে তো সুদ ছাড়া একটা রাষ্ট্রের কাঠামো দাঁড়াতে পারে না, সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি চলতে পারে না। আমরা বলি না, সুদ ছাড়া, পুঁজিবাদ ছাড়া, বিশ্ব ব্যাংকের অর্থনীতি ছাড়াও, সুদ ছাড়াও যে একটা রাষ্ট্রের অর্থনীতির কাঠামো দাঁড়িয়ে যেতে পারে, এটার সবচেয়ে বড় উপমা আফগানিস্তান। এটার সবচেয়ে বড় উপমা কোন রাষ্ট্র? বলেন না, এটার সবচেয়ে বড় উপমা কোন রাষ্ট্র? বলেন না, এটার সবচেয়ে বড় উপমা কোন রাষ্ট্র? আফগানিস্তানকে বিশ্ব ব্যাংক স্ট্রাইক দিয়েছে, তাদের রিজার্ভ আটকে রেখেছে, তাদের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে। ভাবছিল আফগানিস্তানের মানুষ না খেয়ে মারা যাবে, ভাবছিল আফগানিস্তানের পাশে কেউ দাঁড়াবে না। শুনেন, যাদের সাথে আল্লাহ আছেন, যাদের সাথে আল্লাহর সাহায্য আছে, দুনিয়ার কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। দুনিয়ার কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে। এবার বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ইসলাম বিজয় হোক, এটা আপনারা চান কি চান না? বাংলাদেশের সংবিধান থেকে সেকুলারিজম বাতিল হয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার পুনরায় স্থাপিত হোক, আপনারা চান কি চান না? ও সোনারগাঁওয়ের মুসলমান, 52 বছর নেতার পরিবর্তন দেখেছেন, চেয়ারের পরিবর্তন দেখেছেন, ক্ষমতার পরিবর্তন দেখেছেন। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, ভাগ্যের পরিবর্তন যদি দেখতে চান, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কাকে? এজন্য আপনি বহুতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ডেমোক্রেসি দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, অনেক কিছু দেখেছেন। কোনো কিছুই আপনাকে শান্তি দেয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাই, দুর্নীতি মুক্ত করতে পারে নাই। সব কিছুর সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। বলেন না, সব কিছু সমাধান দিতে পারে একমাত্র। সুতরাং 2024 সালের এই জুলাই গণ অভ্যুত্থান, আগস্টের গণ অভ্যুত্থান, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে একটাও শাহবাগী না, একটাও কি না, একটাও নাস্তিক। বলেন না, একটাও শাহবাগী। সুতরাং মুসলমানদের রক্তের উপর গণবিপ্লব হয়েছে। আমরা বারবার আগে দেখেছি, মুসলমানরা রক্ত দে কাঁঠাল খায় আরেকজন, মুসলমান রক্ত দে ক্ষমতায় এসে কাঁঠাল ভাঙ্গে খায় আরেক দল। সময় এসেছে, এইবার মুসলমানরা রক্ত দিয়েছে, আমরা আর কাউকে কাঁঠাল খেতে দেব না। এবার বাংলার রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে নেব ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দিন বিজয় করার জন্য আপনার বাংলাদেশে রক্ত লাগবে না। বাংলাদেশে ইসলামে হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঘাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। দিন বিজয়ের জন্য মেহনত করার, মানুষের দ্বারে দ্বারে দেওয়ার, এমন যেন না হয় আগে আপনি চা খেয়ে আদর্শ বিক্রি করে দিয়েছেন, 500 টাকা পেয়ে আদর্শ বিক্রি করে দিয়েছেন, 1000 টাকা পেয়ে আদর্শ বিক্রি করে দিয়েছেন। আর টাকার কাছে মানুষ বিক্রি হয় না, টাকার কাছে গরু ছাগল বিক্রি হয়। যারা 1000 টাকা পেয়ে আদর্শ বিক্রি করে দেয়, এদের ভিতর আর পশুর ভিতর কোনো পার্থক্য নয়। সুতরাং এবার আমরা কোনো আদর্শ বিক্রি করব না। ইসলামের পক্ষে আমাদের জনমত থাকবে তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে আমাদের জনমত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।